আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সারা বিশ্বব্যাপী অসাধারণত একটা গুরুত্ব প্ল্যাটফর্ম লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন আজ যে রমজানের এবং 28 ফেব্রুয়ারি 2026 অসাধারণত কয়েকদিন ধরে আধ্যাত্মিক শক্তির দরবারে আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহই সব কিছু নিয়ন্ত্রণ করবেন। এর প্রেক্ষিতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে। আরবি আধ্যাত্মিক শক্তির দরবারের আন্তর্জাতিক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গবেষণা কেন্দ্রের স্থান শাখা করা হয়েছে আমাদের এখানে। এখান থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেখানে হচ্ছে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, তোমরা শুধু চীন দেশে যাও যদি জ্ঞানার্জনের জন্য যাও। ঠিক সেই মুহূর্তে ইরানের যতগুলো মিসাইল রয়েছে, চীন তথ্য দিয়েছে ইরানকে যতগুলো স্থানে আপনার আমেরিকার বাহিনীর বহর রয়েছে সেখানে তারা নিশ্চিত করে দিয়েছে ইরানকে। দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা মিসাইল ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণরূপে সুনিয়ন্ত্রিতভাবে আধ্যাত্মিক শক্তির এখান থেকে রুহানি ফয়েজ দেওয়ার মাধ্যমে ওসিলাতা হিসেবে ক্ষেপণাস্ত্রগুলো তাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং সারা বিশ্বব্যাপী যে আগ্রাসন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, জাতিসংঘকে লঙ্ঘন করে যে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল সংযুক্ত হয়ে ইরানে, তারই জবাব কিন্তু দিয়ে দিলেন আজকে। সম্মানিত হাজিরিন, এটা সম্পূর্ণ তাদেরকে একটু চিন্তা করা তো উচিত। বন্ধু, আপনারা আমাদের বন্ধু, ফ্রেন্ড, আপনারা একটু রিসার্চ গবেষণা করেন। আয়াতুল্লাহ খামিনি হচ্ছেন আধ্যাত্মিক নেতা, স্পিরিচুয়াল ইমাম, নেতা এবং স্পিরিচুয়াল উলিল আমর, যাকে হাসান হুসাইনের বংশধর আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার। এই 1 নং রসুলপুর ইউনিয়ন এশিয়া মহাদেশের বাংলাদেশের স্থান থেকে মোহাম্মদ আলীর বাড়ি থেকে কয়েকদিন যাবৎ মোরাকাবার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে রুহানি ফয়েজ দেওয়া হচ্ছে ইরানে। সম্মানিত হাজিরিন, ইসলামিক প্রজাতন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে কিন্তু বলছে। সেটা হচ্ছে 230টি দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা নিয়ন্ত্রণ। রুহানি ফয়েজের মাধ্যমে বলতেছি, মধ্যপ্রাচ্য তো আপনার ইসলামিক প্রজাতন্ত্র সারা বিশ্বব্যাপী প্রতিটা দেশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন কোরআনের আইন। ইসলামিক প্রজাতন্ত্র শান্তি, পিসফুল। সম্মানিত হাজিরিন, যত বিশ্লেষক রয়েছেন, ইউনিভার্সিটির টিচার রয়েছেন, জাজরা রয়েছেন, বড় বড় স্কলার রয়েছেন, আলেম রয়েছেন, মুফতি রয়েছেন, আপনার আহেলে বায়াত, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক সেন্টার, এই আরবি মহাপবিত্রতম দরবার থেকে প্রতিনিয়ত এই আধ্যাত্মিক শক্তির ফয়েজ আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন যে পারস্য, এই ইরান, বাহরাইন, তেহরান, এই পারস্য ইরান যে 16টি রাষ্ট্রের মতো, 17টি রাষ্ট্রের আয়তন বাংলাদেশের চেয়েও, আপনার বাংলাদেশের যে 17 গুণ ইরান রাষ্ট্রটাই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পারস্যের জন্য সবসময় কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তিযুদ্ধ বাণী ওহীর অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে পারস্য, ইরান হবে জ্ঞানের আধার এবং সৌদি আরব হয়ে যাবে জ্ঞান শূন্য। সৌদি আরব আজ আমেরিকার বন্ধু, বাহরাইন কয়েকটি দেশ হয় আমেরিকার বন্ধু, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, দুবাই আমেরিকার বন্ধু। কিন্তু আপনারা একটু বিশ্লেষণ করুন, রিসার্চ গবেষণা করুন যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এই 1 নং রসুলপুর ইউনিয়ন থেকে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে অসাধারণত ইলহাম শক্তি, স্পিরিচুয়াল শক্তি, মনের শক্তি এবং রুহানি ফয়েজের শক্তি, রোজার শক্তি, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আল্লাহর দেয়া, হাবিবের দেয়া চীন বন্ধু, রাশিয়া বন্ধু এবং ইরান আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক নেতা। কিন্তু আধ্যাত্মিক শক্তি নেই তাদের কাছে, আধ্যাত্মিক নেতা। কিন্তু আধ্যাত্মিক শক্তি রয়েছে 1 নং রসুলপুর ইউনিয়ন, এই আধ্যাত্মিক শক্তির মোহাম্মদ আলীর বাড়িতে, এই দরবারটিতে। দলিল রয়েছে আমাদের ফেসবুক, ইউটিউবে সকল দলিল এবং ডকুমেন্টস রয়েছে। 18 হাত মাজার শরীফ রয়েছে, রুহানি ফয়েজ, যা পৃথিবীর কোনো দেশে নেই। 16 হাত মাজার শরীফ রয়েছে, 14 হাত মাজার শরীফ, রুহানি ফয়েজ দরগা রয়েছে। দরত্বগহীন, গাত্র বিস্তৃত জায়গা, আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউসগুলোকে বলা হয় দরগা। এখান থেকে রুহানি ফয়েজ দেওয়া হচ্ছে। আর 1 নং রসুলপুর, নাম্বার 1, আল্লাহ এক, রসুল সাল্লাম এর গোলাম এবং খাদেম হয়েছি 1 নং রসুলপুর ইউনিয়ন ওসিলাতা হিসাবে
স্পিরিচুয়াল পাওয়ার যারা পরিমাণে এই আধ্যাত্মিক শক্তি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সকলে আমরা পটতলায় রয়েছে 40% জমি, এখানে আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস রয়েছে একটা দরকার, আর মোহাম্মদ আলীর বাড়ির পিছনেই 37 থেকে 17% রয়েছে। এই কয়েক সপ্তাহ ধরে এই আলোচনায় বারবার এই আধ্যাত্মিক শক্তির দরবারে হচ্ছে, যার কারণে ওসিলাতা হিসেবে ইরান আধ্যাত্মিক নেতা সেভ হচ্ছেন এবং সফলভাবে স্টারলিংককে ধ্বংস, তারপর ক্ষেপণাস্ত্র মিসাইল সিটি সহ সকল, এবং আব্রাহাম লিঙ্কন ইউএসএস যে আব্রাহাম লিঙ্কন আছে সে এখন লুকিয়ে ফেলিয়েছে এবং দিশেহারা সমগ্র রুটে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ারের রুহানি ফয়েজ ওখানে দেওয়া হচ্ছে, যার কারণে ইরান এই জিনিসটা করতে পারতেছে। আমরা যে আধ্যাত্মিক শক্তির দরগা রয়েছে বটতলায় 40%, ওইটাকে বারবার ফলো করব। ওটা দরবারের সম্পদ, আরবি পবিত্রতম শাহী দরবারের সম্পদ, এবং সুফি হজরত মোহাম্মদ রফিকুল ইসলাম বিপুল মাদ্দাজিল্লু আলাহে, আমি আল্লাহর গোলাম হয়েছি, রাসুলের খাদেম হয়েছি, এবং 37%, 17% এটা রুহানি ফয়েজ এই দুইটার থেকে দেওয়া হচ্ছে, যার কারণে ইরান আজ তার আহলে বায়াত এবং আলাবি সম্প্রদায় সেভ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার ফয়েজ দ্রুত রব্বুল আলামিন কবুল করে নিচ্ছেন, এবং আমরা ইসলামিক প্রজাতন্ত্র আরবি রিপাবলিক অফ ইসলাম অফ বাংলাদেশ গঠন হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটা আল্লাহই বার্তা দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন গোলামদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে গোলামদেরকে জানিয়ে দিচ্ছেন সারা বিশ্বব্যাপী ইসলামিক প্রজাতন্ত্র হবে। এটাই হচ্ছে পৃথিবীর শান্তিতম এবং পিসফুল রাষ্ট্র কাঠামো, যেখানে কোরআনের আইন চলবে, ইজমা কিয়াসের মাধ্যমে আধ্যাত্মিক শক্তির প্রধানগণ আধ্যাত্মিক আলোকবর্তীগণ মাসওয়ারা করে আইন সভায় আইন প্রণয়ন করবে। এটা হচ্ছে আল্লাহর খেলা। আমরা সকলের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে, আধ্যাত্মিক শক্তির দরবার থেকে রুহানি ফয়েজের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি। সব সময় আপনারা যেখানে স্থানে আছেন না কেন, মুরাকাবা মেডিটেশনে থাকেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিনকে দিনা ইনদাল্লাহিল ইসলাম, পুরা সারা বিশ্বব্যাপী ইসলামের শান্তি আমরা আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব। রমজান মাসে সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা এই আধ্যাত্মিক ফয়েজ যে ইরানে দেওয়া হচ্ছে তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ প্ল্যাটফর্ম রুহানি ফয়েজের গুরুত্বপূর্ণ সিচুয়েশনের মাধ্যমে আমরা এগুলো জানিয়ে দিচ্ছি সকলকে। আমরা আধ্যাত্মিক শক্তির দরবারের সঙ্গে থাকুন। আরবি রিপাবলিক প্রজাতন্ত্র, ইসলাম প্রজাতন্ত্র যেন আমরা আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো এলান এসে যায়, ইলহাম এসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে সেভ করে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে আলোচনা শেষ করতেছি। সকলেই আধ্যাত্মিক নেতার জন্য, আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার লাভের জন্য সকলেই স্বতঃস্ফূর্তভাবে গদ্দান ভুলন্টিত করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এবং রুহানি ফয়েজ নেই। সকলেই বলি ইনশাআল্লাহ।